আমরা কি প্রত্যেকদিন একই খাবার খেয়ে থাকি? নিশ্চয়ই না। আমাদের খাবারের মধ্যে অনেক ভ্যারাইটি থাকে। সুস্থভাবে বেঁচে থাকতে গেলে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, ক্যালসিয়াম এইসব উপাদান নির্দিষ্ট মাত্রায় আমাদের শরীরের প্রয়োজন। তবেই আমরা সুস্থ থাকব। ঠিক তেমনি আপনি অ্যাকোরিয়ামে যে মাছগুলো রেখেছেন তাদেরও সুস্থভাবে বেঁচে থাকার জন্য বিভিন্ন ভ্যারাইটির খাবারের প্রয়োজন হয়ে থাকে। এই ভিডিওতে কতগুলি বেস্ট গোল্ডফিশ ফুডের কথা বলবো। সেইগুলো যদি আপনি গোল্ডফিশদের খাওয়াতে পারেন তাহলে আপনার গোল্ডফিশ অনেক সুস্থ ও হ্যাপি থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করি। আমরা জানি গোল্ডফিশ অমনিভরাস প্রজাতির মাছ যারা সব ধরনের খাবার খেয়ে থাকে। আপনি নিশ্চয়ই জানেন গোল্ডফিশ পরিমাণ একটু বেশি খেয়ে থাকে এবং ট্যাঙ্কে সবসময় ছোটাছুটি করে খাবার খুঁজে বেড়ায়। প্রত্যেক ফিশ কিপার বা শতকরা 90% হবিস তাদের গোল্ডফিশদের বিভিন্ন ব্র্যান্ডের যে দানাযুক্ত খাবারগুলো পাওয়া যায় সেইগুলো দিনের পর দিন খাওয়াতে থাকে। অনেকেই জানেন না যে এই প্যাকেটের খাবারগুলো ছাড়াও আরও অনেক খাবার আছে যেগুলি গোল্ডফিশ আনন্দের সঙ্গে খেয়ে থাকে। এখন আপনি আপনার গোল্ডফিশদের কি খাওয়াবেন? হ্যাঁ, অবশ্যই মার্কেট থেকে প্যাকেটের যে ফিশ ফুডগুলো পাওয়া যায় সেগুলো খাওয়াবেন। কি ব্র্যান্ডের খাওয়াবেন সেটা জানার আগে জেনে নিন যে এই খাবার ছাড়াও আপনি গোল্ডফিশদের আর কি কি দিতে পারেন যেগুলো গোল্ডফিশরা খুব আনন্দের সাথে খেতে থাকবে। প্রথমেই বলি ভেজিটেবল সম্পর্কে। গোল্ডফিশ ভেজিটেবলস খেতে খুব পছন্দ করে, যেমন পিস বা মটর। সবুজ মটর আপনি সিদ্ধ করে গোল্ডফিশদের খাওয়াতে পারেন। সবুজ মটর মাছেদের ইন্টারনাল প্যারাসাইট বা কনস্টিপেশনের হাত থেকে রক্ষা করে। এছাড়াও লেটুস, সুইট পটাটোস, ক্যারোটস, কলিফ্লাওয়ার্স, ব্রোকলিস, পাম্পকিন ইত্যাদি খাওয়াতে পারেন। গোল্ডফিশ বিভিন্ন ধরনের ফ্রুটসও খুব আগ্রহের সঙ্গে খেয়ে থাকে। অরেঞ্জ, ওয়াটারমেলন, অ্যাপেল, ব্যানানা, স্ট্রবেরি ইত্যাদি আপনি গোল্ডফিশদের খাওয়াতে পারবেন। তো কিভাবে আপনি এই ভেজিটেবলস বা ফুড খাওয়াবেন? প্রথমেই আপনি এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেবেন এবং ছোট ছোট টুকরো করে এদের খেতে দিন, যাতে এরা খুব সহজেই এগুলো একেবারে খেয়ে নিতে পারে। এত সব খাবারের মধ্যে পিস বা সবুজ মটর হচ্ছে সব থেকে আদর্শ খাবার গোল্ডফিশদের জন্য। অন্যান্য সবজির তুলনায় মটরে ফাইবার বেশি থাকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গোল্ডফিশের শরীর থেকে বর্জ্য পদার্থ বের করার জন্য। এক কথায় নিয়মিত মটর খাওয়ালে গোল্ডফিশদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন জাতীয় রোগ হয় না। বিশেষ করে ফ্যান্সি গোল্ডফিশ যারা খুবই সেন্সিটিভ হয়ে থাকে, এদের বডি ডিম্বাকৃতি হওয়ার জন্য এদের শরীরের অর্গানগুলো একে অপরের সঙ্গে খুব টাইট ভাবে লেগে থাকে। ফলে এরা সহজে বর্জ্য পদার্থ ত্যাগ করতে পারে না। ফলে সুইম ব্লাডার ডিজিজের মতো রোগগুলো জন্ম নেয়। আপনি যদি রুটিন মেনে পিস বা মটর খাওয়াতে পারেন তাহলে গোল্ডফিশ কনস্টিপেশন ডিজিজ থেকে মুক্তি পাবে। তবে অতিরিক্ত মটর খাওয়াবেন না। আপনি যদি গোল্ডফিশদের ওভার ফিডিং করান তাহলে সেটা মাছের অন্যান্য খাবারের যে নিউট্রিশন সেটা অ্যাবজর্ব করে নেয়, ফলে মাছের প্রপার গ্রোথ হতে বাধা দেয়। তাহলে আপনি কখন এবং কতটা পরিমাণে পিস খাওয়াবেন? আপনি অ্যাডাল্ট গোল্ডফিশদের একজনের জন্য 2 থেকে 3টে সিদ্ধ মটর খাওয়াতে পারেন এবং সেমি অ্যাডাল্টদের 1 থেকে 2টা পিস খাওয়াতে পারেন। সপ্তাহে একদিন এই নিয়মে খাওয়ালে আপনার মাছ সুস্থ এবং সুইম ব্লাডার ডিজিজ থেকে মুক্ত থাকবে। ফ্রুটস ও ভেজিটেবল ছাড়াও গোল্ডফিশ লাইভ প্ল্যান্টসও খেতে পছন্দ করে। তো এতক্ষণ যে খাবারগুলোর কথা বললাম এইগুলো কিন্তু গোল্ডফিশের প্রধান খাদ্য নয়। আপনি এদের মেন ডায়েটের পাশাপাশি এগুলো খাওয়ালে গোল্ডফিশ বেশি অ্যাক্টিভ থাকবে। এখন আসি গোল্ডফিশের মেন ডায়েটের ব্যাপারে, যেগুলি অপরিহার্য এদের বেঁচে থাকার জন্য। গোল্ডফিশদের হাই প্রোটিন এবং লো কার্বোহাইড্রেট যুক্ত খাবার একেবারেই পারফেক্ট। বড় গোল্ডফিশদের তুলনায় ছোট গোল্ডফিশদের বেশি প্রোটিন সমৃদ্ধ খাবারের প্রয়োজন হয়ে থাকে। ছোট গোল্ডফিশদের খাবারে মোটামুটি 45% প্রোটিন এবং বড় গোল্ডফিশদের 30% প্রোটিন সমৃদ্ধ খাবারের দরকার হয়। তাই যে খাবার আপনি গোল্ডফিশদের খাওয়াবেন তখন অবশ্যই কন্টেন্টের মধ্যে প্রোটিনের পার্সেন্টেজটি দেখে নেবেন। ফ্যাটসের ব্যাপারে যদি বলেন তাহলে সেটা 5 to 10% হলেই হবে। গোল্ডফিশদের বেড়ে ওঠার জন্য ভিটামিন এ, ডি, কে, ফলিক অ্যাসিড এইগুলো প্রয়োজন। আমরা যে ফিশ ফুডগুলো মাছেদের খাওয়াই সেখানে এই সব ভিটামিনগুলো থাকে, তাই ভিটামিন নিয়ে বেশি চিন্তার প্রয়োজন নেই। গোল্ডফিশদের লো কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়াতে হয়, এদের বেশি কার্বোহাইড্রেটের প্রয়োজন হয় না। ফিশ ফুড কন্টেন্টে সবসময় খেয়াল করবেন কার্বোহাইড্রেট যেন 10%-এর বেশি না হয়। গোল্ডফিশকে কিভাবে খাওয়াবেন? আপনি একটা ছোট কাপ নিন এবং সেটাতে অল্প পরিমাণ অ্যাকোরিয়ামের জল দিয়ে ভর্তি করুন এবং ওই জলের মধ্যে গোল্ডফিশের খাবার 2-3 মিনিট রেখে ভিজিয়ে নিন। তারপর সেই খাবার মাছেদের খেতে দিন। গোল্ডফিশদের 2 থেকে 3 বার ফিড করান। এখন কতটা পরিমাণে খাবার দেবেন? গোল্ডফিশদের ওভার ফিড করানো খুবই সহজ, তাই আপনি যত খাবার দেবেন এরা কিন্তু সব খেয়ে নেবে। তাই খাবার দেবার ব্যাপারে একটু সতর্ক হবেন। গোল্ডফিশদের এতটা পরিমাণে খাবার দিন যাতে এরা 2 মিনিটের মধ্যে সব খাবার খেয়ে নিতে পারে এবং খাবারের সাইজ গোল্ডফিশের চোখের সাইজের থেকে বড় না হয়। গোল্ডফিশদের কি ব্র্যান্ডের খাবার দেবেন? ওমেগা 1 গোল্ডফিশ প্যালেটস একটা ভালো খাবার গোল্ডফিশদের দেওয়ার জন্য। সাকি হিকারি ফ্যান্সি গোল্ডফিশ ফুড এবং হিকারি অরেন্ডা গোল্ডও ভালো খাবার গোল্ডফিশদের দেওয়ার জন্য। এছাড়াও অপটিমাম 3-in-1 এটাও ভালো খাবার এবং দামও মোটামুটি কম। এপিআই ব্র্যান্ডের গোল্ডফিশদের জন্য যে স্পেশাল খাবার পাওয়া যায় সেটাও খাওয়াতে পারেন। তবে যেটাই খাওয়ান না কেন অবশ্যই দেখে নেবেন যে ওই খাবারের মধ্যে সব কন্টেন্ট আছে কিনা যেটা গোল্ডফিশদের প্রয়োজন, যেমন প্রোটিনের পার্সেন্টেজ, ফ্যাট, ভিটামিন এবং কার্বোহাইড্রেট সবগুলো কন্টেন্ট সঠিক মাত্রায় আছে কিনা। আপনি হোমমেড খাবারও খাওয়াতে পারেন। কিভাবে গোল্ডফিশদের জন্য বাড়িতে খাবার
তৈরি করবেন সে সম্পর্কে একটা ভিডিও বানাতে পারি যদি আপনারা বলেন তবেই। যে খাবারগুলোর কথা বললাম এবং যেভাবে খাওয়ানোর কথা বললাম সেগুলো মেনে যদি আপনি গোল্ডফিশদের ডায়েট চার্ট তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনার গোল্ডফিশ হেলদি এবং হ্যাপি থাকবে। গোল্ডফিশদের ডায়েট সম্পর্কে আরও কিছু জানার থাকলে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ফিশ কিপিং রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স নিয়মিত পাওয়ার জন্য। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন আপনি ও ভালো থাকুক আপনার শখের মাছ। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি ফিশ কিপিং।